আমার জান, নবী আমার জোরে নবী আমার জান, জোরে পড়েন নবী আমার জান, নবী আমার জোরে নবী আমার। নবীর কাছে গেলে পাবে মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার জোরে নবী আমার। জোরে পড়েন না। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, আল্লাহু আকবার। আরে গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে প্রথমে চুমিতাম, নবী আমার জান, নবী আমার জোরে নবী আমার জান। আমরা মাহফিল প্যান্ডেলে আসি, বসি, কিছু কথা শুনে যাই, হয়তো জীবনের জন্য কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আসার বসার দুটি কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى شان حبيبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهد إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل وعلى آله নবীর দরুদ শরীফ ভালো লাগে কি লাগে না? জবান খুলে বলেন ভালো লাগে কি লাগে না? আওয়াজ তুলে বলেন ভালো লাগে কি লাগে না? চোখ দুটো বন্ধ করেন, একবার খেয়াল করেন। আমাদের কারো হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে গেছে। এই 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি শেষ হয়ে গেছে আমাদের। পুরাতন কবরস্থানের দিকে যখন তাকাবেন, খেয়াল করবেন কবরগুলি মিশে সমান হয়ে গেছে, মাটির সাথে চিহ্ন পর্যন্ত নাই। ও প্রাণের ভাইজানে আমার, আমরা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। 50-100 বছর পরে আমাদের কবরের কোনো চিহ্ন থাকবে না। যেরকম ঠিক না থাকে, এখনো যিনি রওজা মুবারকে আমাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তখনও আমাদের জন্য যিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দেব না যাবে না ইয়া রাসূলুল্লাহ। যেহেতু জান্নাতের বাগানে বসছি, প্রাণ খুলে খুলে নবীর শানে দুরূদ শরীফ পড়ি। সহিহ তিরমিজির মধ্যে আলোচনায় আছে, একদল ফেরেশতা আছে সাইরুল মালায়েকা, ভ্রমণকারী ফেরেশতা। ওই ফেরেশতারা দুরূদ শরীফ নিয়ে মদিনায় নবীর রওজা মুবারকে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওরে আমরা হইলাম দয়াল নবীর প্রেম বাগানের ফুল, আমরা হইলাম দয়াল নবীর প্রেম বাগানের ফুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা। জোরে ভালো লাগে না? জবান খুলে দেন। আরে আমরা হইলাম দয়াল নবীর প্রেম বাগানের ফুল, আমরা হইলাম দয়াল নবীর প্রেম বাগানের ফুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা। জোরে বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, মুসনাদ আহমদের মধ্যে চমৎকার একটা হাদিসে কারিমা আছে। আমার প্রাণের ভাইরা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীর কদম মুবারকে আসলাম, কদম মুবারকে বসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, একখানা কঠিন সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত আপনি নিলেন উবাই ইবনে কাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ফরজ ইবাদতগুলি করব, ফরজ ইবাদতগুলি করার পরে আমি নফল ইবাদতটাকে 3টা ভাগে ভাগ করেছি।
এক নাম্বার আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ব, দুই নাম্বার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, তিন নাম্বার আমি নফল নামাজগুলি পড়ব। তবে আমি নবীর দুরূদ শরীফগুলো প্রাণ খুলে খুলে পড়ব। আমার নবী বললেন দুরূদ শরীফ বেশি পড়তে পারলে আরো ভালো করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার নবী বললেন আরো পড়তে পারলে আরো ভালো হবে। আমার নবীর পবিত্র জবান থেকে বের হলো আরো পড়তে পারলে আরো ভালো হবে। উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম নফল ইবাদতের দুভাগ আপনি নবীর দুরূদ শরীফ পড়ে 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 কাটাবো, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন উবাই ইবনে কাব আরো পড়তে পারলে আরো ভালো হবে, আরো যদি পড়তে পারো আরো ভালো হবে। উবাই ইবনে কাব কিছুক্ষণ চুপ থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম 3 ভাগ সময় আমি ধার্য করেছিলাম নফল ইবাদতের জন্য, পুরা সময়টা আপনি নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে কাটাবো, বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে উবাই ইবনে কাব, যদি এই সিদ্ধান্তের উপর তুমি অটল থাকো, আবার নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে যদি তুমি সিদ্ধান্ত অটল থাকো, তোমার জন্য মহান মাওলার তরফ থেকে আমি আল্লাহর তরফ থেকে দুটো পুরস্কার দেওয়া হবে। এক নম্বরে পুরস্কার হলো এক নম্বরে তার জন্য প্রাইজ হলো, আল্লাহর নবী বলেন তুমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, তোমার অন্তিম কাল যখন এসে যাবে, দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে আমার প্রাণের ভাইরা, একটা মানুষ যদি দুনিয়ার থেকে বেগুনা মাসুম হয়ে যায়, বলেন তার জীবনের আর চাওয়ার আসেনি? কিছু পাওয়ার আসেনি? চাওয়ার আসেনি? পাওয়ার আসেনি? কারণ তার জীবনটা 16 আনা পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন, চোখের পানিগুলি জর্জর জর্জর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথম পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, আমার দুনিয়ার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করায়া দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার কি হবে? ইয়া রাসূলুল্লাহ বলে দিন না গো, আবার দ্বিতীয় নাম্বার পুরস্কার কি হবে? আমার নবী বলেন উবাই ইবনে কাব, ও উবাই ইবনে কাব, দুনিয়ার জমিনের মধ্যে যখন থাকো তখন রিজিকের চিন্তা আছে, ব্যবসা বাণিজ্যের চিন্তা আছে না নাই? চাকরি বাকরির চিন্তা আছে না নাই? জবান খুলে বলেন খাল কিষানির চিন্তা আছে না নাই? এবছর দান ভালো হলো না খারাপ হলো এমন চিন্তা আছে না নাই? মাছ আবাদ করলাম বন্যায় খায়া যাবো কিনা টেনশন আছে না নাই? আমার পুরা পানে কি খাইব, আমার স্ত্রী সন্তানেরা কি খাইব, আয় আমার ব্যাংকে 10,000 টাকাও নাই, আমি কেমনে চলবো এমন চিন্তা আছে না নাই? আমার নবী বলে উবাই ইবনে কাব, দুরূদ শরীফের এই আমলটি যদি তুমি জীবনের শেষ পর্যন্ত চলমান থাকে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, ও উবাই ইবনে কাব, দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের তোমার কোনো টেনশন থাকবে না, তোমার পেরেশানি থাকবে না, বালা মুসিবত থাকবে না। আপনারাই বলেন একটা মানুষের যদি রিজিকের টেনশন না থাকে, বালা মুসিবত না থাকে, একটা মানুষের যদি পেরেশানি না থাকে, পৃথিবীতে ওই মানুষটার মতো সুখী মানুষ আর পাওয়া যাবে না। জোরে কোন ঠিক হবে দেয়। এই জন্য গভীর মনোযোগ লাগা, দিলের কানটা লাগা, জীবনের বাকি অল্প সময় নবীজির দুরূদ
শরীফ পড়ে 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 ওয়াইবে কাপ কাটাইতেন। জীবনের শেষ মুহূর্তে যখন আসলেন ওয়াইবে কাপের জন্য সুসংবাদ আসলো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম। জোরে আগে আসেন, যারা আছেন আগে আসেন, যারা মহব্বতে আগে আসেন, আগে আসেন। ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা ভাকে লা ইলাহা। আগে আসেন দাদু ভাইরা, পিছনে না বসে আস্তে আস্তে আগে আসেন। লা ইলাহা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর জোরে লা ইলাহা পড়ি লা ইলাহা আকে লা ইলাহা। আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। আল্লাহু আকবার। আসেনি নবী বিনে গতি? নবী বিনে গতি আসেনি? জবান খুলে বলেন আসেনি? এমন দরদি কে আসো এই বাদারার জমিনে, কে আসো আমি নবী লাগবে না, আমি যেমনি জান্নাতে চলে যাব, এমন কেউ আসেনি? নবী লাগবে নি? লাগবে নি? নবীর সুপারিশ লাগবে নি? আসতেছি। আমার প্রাণের ভাইরা, এই কালিমা আমরা পড়লাম, এই কালিমার ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমরা বাংলাদেশের মুসলমান, ঘরের কানিতে আজান দেয়, আমরা আজান শুনি, মসজিদে যাই না। ও প্রাণের বাইরে, আমার একটা বন্ধু নিউজিল্যান্ডে থাকে, আমার একটা বন্ধু ফিনল্যান্ডে থাকে। আমার সাথে সেই দিন কথা হইতেছিল। বললাম কি তোদের ওখানে কি আজান দেয় না? বলে দেয়, অনেক গোপনে 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 দেয়। আমি বললাম গোপনে গোপনে দেয়, ঘরের ভিতরে নামাজ পড়স খারাপ লাগে না? কয়েক মাঝে মধ্যে মনে হয় এমন একটা অবস্থা, আজানের ধ্বনি শুনি না। এমন একটা সময় আমি যখন ভিডিও কলে কথা বলতেছিলাম, এমন সময় এশার নামাজের আজান দিচ্ছে। এশার নামাজের আজান শুনে আমাকে বললো, বন্ধু একটু চুপ করো। কেন রে চুপ করবো? কেন চুপ করবো বল? ও ডাক দিয়া বললো, বন্ধু কতদিন যাবত মাইকে এইভাবে আল্লাহু আকবার ধ্বনির আজান শুনি না? বলুন সুবহানাল্লাহ। আমরা রেডিমেড মার্কা মুসলমান, রেডিমেড মার্কা মুসলিম হয়েছি। বাপ দাদায় মুসলিম ছিল, আমরা মুসলমান হয়েছি কালিমার জন্য। তো আমাদের কোনো রক্ত জড়ানো লাগে নাই, কালিমার জন্য তো আমাদের দেহ থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে নাই। আজকে ইসরায়েলেরা ফিলিস্তিনের দিকে মারতেছে মারতেছে মারতেছে। যখন ইসরায়েলের ওই দৃশ্যগুলি দেখি, ফিলিস্তিনের মানুষের দৃশ্যগুলি দেখি, মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ে। আয় হায়, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওদের গা শরীর থেকে রক্ত জড়াইতেছে, আমরা এমন মুসলমান হইলাম, নবীর দেওয়া ধর্ম আমরা মানি না, আমরা দ্বীনের মধ্যে চলি না, আমরা ইসলামের কথাগুলি মানি না। কালিমার জন্য তো আমরা যুদ্ধ করলাম না, আমরা এক ফোঁটা রক্ত তো আমরা জমির মধ্যে ফেলাইলাম না। ও প্রাণের বাবা দিনারে আমার,
যখন প্রায় সময় মাহফিল শেষ হয় 12:30 1টা, পরের দিন রাত্রিবেলা হয়তো ওখান থেকে এত কুয়াশা থাকে, ওইখান থেকে বের হওয়ার সুযোগ থাকে না। প্রায় সময় সেদিন গেলাম গোবিন্দগঞ্জে, আমার সাথে আমার ওই ক্যামেরাম্যানটাও ছিল, ও আর আমি সহ, আমরা সহ গেলাম গোবিন্দগঞ্জে, মাহফিল করলাম। এত চমৎকার মাহফিল হলো। মাহফিল শেষ, ফজরের নামাজের সময় আমরা সহ মসজিদের মধ্যে গেলাম, যায়া দেখি মসজিদ তালা মারা, মুসল্লিও নাই, ইমামও নাই। আল্লাহু আকবার। এমন ইসলাম বর্তমানে বাংলাদেশে। ওখানের বাইরে আমার ওই সময় যদি যখন কবরের মধ্যে আপনাকে আমাকে শোয়া দেওয়া হবে, আবার নবী ওই হাসরের ময়দানে আমার নবী যদি প্রশ্ন করে, আমি কষ্ট করে ইসলামকে প্রচার করেছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে কষ্ট করে দিন ধর্ম নিয়ে এসেছিলাম, তোমাদেরকে সুন্দর একটা দিন আমি উপহার দিয়েছিলাম, আমি আল্লাহর কোরআন কিতাবুল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, আমি নবী রাসূলুল্লাহর সুন্নাত তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা মানো নাই। আজকে বলেন ওই সময় আপনার কি জবাব হবে? জবাব দেওয়ার মতো কিছু নাই, জবাব দিতে পারবেন না। সেই দিন দোনা খেয়ে যাবেন, কারণ আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতেই হবে। আমার মাওলা যদি প্রশ্ন করে, বান্দা তোমারে আমি ধর্ম দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, তুমি মানো নাই, বলেন আপনার সেই দিন কি জবাব হবে? আমরা যেহেতু সুন্দরভাবে দিন পাইছি, আল্লাহর ওলিদের খেদমতের বদৌলতে আমরা সুষ্ঠু দিন পাইছি, আমাদের যুদ্ধ করা লাগে নাই, আমাদের রক্ত জড়ানো লাগে নাই, আমরা দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করি আর জোরে জোরে কালিমার জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সম্মানিত জলসা সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, সভাপতি জনাব আমিরুল ইসলাম মুরাদ সাহেব, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব, প্রধান অতিথি হিসাবে আসছিলেন জনাব প্রিন্সিপাল আলহাজ মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ তেজগাঁ থানা। আমার এছাড়াও বিশেষ মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, অসংখ্য বিশিষ্ট জন, বিশিষ্ট মানুষেরা এখানে এসে মাহফিলে উপস্থিত হয়ে গেছেন। আমার আগে আলোচনা করলেন বলিষ্ঠ কণ্ঠস্বর আমার ভাই হযরত হাফেজ মাওলানা জহুরুল ইসলাম আশিকি সাহেব, তার আগে আলোচনা করেছেন খতিব পিন্ডারহাটি দোতলা জামে মসজিদ আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব সহ আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের মুমিন মুসলমান ভাই বোনেরা, পর্দার অন্তরালে বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাইরা আমার, আমরা তো গুনাহ মার্কা মানুষ, আমরা ইবাদত ঠিক মতো করতে পারি না। এই মাহফিলগুলো যারা সাজায়, বিশেষ করে এই মাহফিলগুলো আমার আনিস ভাই
অনেক কষ্ট করে মহাব্বত করে এই মাহফিলগুলো ইন্তজাম করেন প্রত্যেকটা বছর। বিগত 7 বছর যাবত চলে আসতেছি। তো ভাইরা আমার, এই মাহফিলগুলো গুনাহের ওসিলা, ধরে কোন ঠিক না ব্যাঠি? কার দোয়া কখন কবুল হয়ে যাবে সেটা বলা যাবে না। কত মানুষ তো এখন অসুস্থ হয়ে সরিষাবাড়ি হসপিটালে আছে না? জবানকুলে আসেনি? কত মানুষ তো এখন রিজিকের সন্ধানে দিক বিদিক ঘুরে, ব্যবসা বাণিজ্যের সন্ধানে ঘুরে মাহফিলে বসার সুযোগ হয় নাই, এমন আছে না? কত মানুষ তো প্যারালাইজড হয়ে পড়ে আছে, মন চাইলেও আর মাহফিলে আসতে পারে। তো সেখান থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে এখানে এনে উপস্থিত করলেন যে মালিক ও মাওলা। সেই মালিক ও মাওলার শাহী দরবারের সমস্যারে বলুন না আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম জানাচ্ছি সোনার মদিনায় নবীজির পবিত্র রওজা মুবারকে, যিনি শুধু আমাদের নবী না, বলুন না সুবহানাল্লাহ। নবী কি শুধু আমাদের নবী? নবী শুধু আমাদের জন্য আসছেন? কোন নবী আসছেন গোত্রের জন্য, কোন নবী আসছেন একটা কওমের জন্য, একটা এলাকার জন্য, একটা মহল্লার জন্য, একটা দেশের জন্য বা একটা রাষ্ট্রের জন্য। আমার নবী কি তাই আসছেন? জবান খুলে তাই আসছেন? আমার নবী আসছেন সমস্ত নবীদের নবী হয়ে, বলুন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন হয়ে, বলুন সুবহানাল্লাহ। তো নবী শুধু আমাদের নবী না, পশু পাখি গাছপালা তরুলতা যা আছে আল্লাহ তাদের জন্য নবী হয়ে রহমত স্বরূপ পাঠাইছে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলে কানটা লাগান। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিসে কাহিমা আছে। আমার প্রাণের ভাইরা, গভীর ভাবে খেয়াল করেন কথাগুলি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে বের হবেন, অন্ধকার তখনও কাটে নাই, আফসা আফসা আলো আলো, আফসা আফসা অন্ধকার অন্ধকার। আমার নবীজি উঠে দাঁড়ালেন, সমস্ত সাহাবায়ে কেরাম উঠে দাঁড়ালেন। নবীজি আগে আগে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় আসলেন নবীজির পবিত্র জুতা মুবারক ঠিক করে দেওয়ার জন্য, পবিত্র জুতা মুবারক সুন্দর করে দেওয়ার জন্য। আর যেই মাত্র জুতা মুবারকের সামনে নবী আসছে, ও প্রাণের বাইরে আমার, পাশে দেখা গেল খেজুরের ডাল থেকে একটা পাখি এসে নবীজির পবিত্র জুতা মুবারক ঠোঁটের মধ্যে লাগায় নিয়ে উড়াল মারছে, বলুন সুবহানাল্লাহ। পাখি উড়াল মারছে। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান আমার দিকে, একদম খেলে চেয়ে থাকবেন। ও প্রাণের বাইরে আমার, উড়াল যখন মারছে, উড়াল মারার পরে হযরতে ওমর পিছন পিছন যাচ্ছে। মসজিদে নববীর পাশে খেজুরের বাগান পার হয়ে যখন মরুভূমির ভিতরে গেল, আস্তে করে পাখিটা আস্তে করে যখন ঠোঁট থেকে জুতা মুবারকটা বের করে যখন ধুলার মধ্যে মাটির মধ্যে ছেড়ে দিল, দেখা গেল ছোট্ট একটা সাপের বাচ্চা আমার নবীজির পবিত্র জুতা মুবারকের ভিতর থেকে বের হয়ে যায়। চিৎকার দেব আল্লাহু আকবার। জুতা মুবারকের ভিতর থেকে যখন এই সাপ বের হয়ে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা লাঠি নিলেন, খেজুরের ডাল নিলেন, মরা খেজুরের ডাল নিয়ে যখন আঘাত করতে যাবেন, এমন সময় আল্লাহ তাআলার হুকুমে পবিত্র জবান খুলে গেল, সাপের জবান খুলে গেল। ডাক দিয়ে বলে, ওমর আমাকে মারবেন না, আমি এমনি এমনি নবীজির পবিত্র জুতা মুবারকের ভিতরে ঢুকি নাই, আমি এমনি এমনি নবীজির পবিত্র জুতা মুবারকের ভিতরে ঢুকি নাই। আপনারা আশরাফুল মাখলুকাত, আবার নবীজির কাছে বসতে পারেন, আবার নবীজির কাছে আপনারা যাইতে পারেন, আবার নবীজি
পবিত্র নূরানি চেহারা মুবারকগুলি যখন সামনে সামনে বসে বসে দেখতে পারেন, আমার পবিত্র নবীজির কাছে আপনারা যাইয়া নবীজির পবিত্র মুখের পবিত্র বাণীগুলি আপনারা শুনতে পারেন। আপনারা একটা বলুন না প্রকার, আবার নবীজির কাছে আপনারা যাইতে পারেন, আবার নবীজির পাশে আপনি বসতে পারেন। আমরা এমন একটা জাতি হইলাম, আমরা কাছে যাইতে পারি না, আমরা পাশে বসতে পারি না, আমরা কাছে যাইতে পারি না, আমরা পাশে বসতে পারি না। আমাদের কি মন চায় না, আমাদের কি মন চায় না একটা বার আবার নবীজিকে মন ভরে প্রাণ ভরে দেখি নেই, আমার নবীজিকে দেখতে বড় মনে চায়। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন ভাইরা, ওমরের হাত থেমে গেল। আয় হায়, এই সর্প বলে কি রে, এই সর্প বলে কি? আবার নবীজিকে বুঝি দেখতে মনে চায়। আবার নবীজি এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন। প্রাণের বাইরে আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি হেঁটে হেঁটে যায়, আবু বকরের পাশে পাশে হেঁটে 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 যায়। আমার প্রাণের ভাইরা, আয-যাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন সুন্দরভাবে আয-যাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে আলোচনাটা করলেন। পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব, আজ থেকে 1200 বছর আগের লেখা আশ-শিফাউস সাকাম। এই শিফাউস সাকামের ভিতরে আল্লামা ইমাম তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই ঘটনাটা চমৎকার ভাবে প্রমাণ করলেন। আমার প্রাণের ভাইরা, তাফসীরে ফাতহুল কারীরের ভিতরে আলোচনাটা আসছে এত চমৎকার ভাবে। ও প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী হেঁটে হেঁটে যায়, সাথে সাথে আবু বকর হেঁটে হেঁটে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, দুইজনে হেঁটে হেঁটে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি জানো আমার 3টা জিনিস বড় পছন্দ, আমার 3টা জিনিস বড় পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পছন্দ আপনার, কি পছন্দ আপনার, কি গো পছন্দ আপনার? আমার প্রাণের ভাইরা, আবু বকরের প্রশ্নের জবাবে আমার নবী বলেন, ও আবু বকর, আমার 1 নম্বরে পছন্দ হলো, 1 নম্বরে আমার ভালো লাগা হলো, 1 নম্বরে আমার পছন্দ হলো, আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয়। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। এটা তো সেই কানেকশন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হবে বান্দার জন্য মেরাজ। এই জন্য মাশায়েখরাম সবক শিক্ষা নিয়েছেন, নামাজে দাঁড়ানোর আগে কাতার সোজা হয়ে দাঁড়ান, খেয়াল আপন আপন কালের মধ্যে ঢোকান। খেয়াল হলো কাল, কাল হলো আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির দেখতেছেন সকলের দিলের হাল। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আবার নবীজি ঘোষণা দেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, হুজুরি কাল ছাড়া নামাজ কোনোদিন শুদ্ধ হবে না। হুজুরি কাল নামাজটা কি? মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াকিত জানিয়া গভীর ভাবে বোঝার চেষ্টা করেন। মন এক থাকবে, মুখ এক থাকবে, মন আল্লাহর দিকে থাকবে, মুখ আল্লাহর দিকে থাকবে। মন মুখ এক করিয়া যে নামাজ আপনি আদায় করবেন, ওটাই হবে হুজুরি দিলে নামাজ, আর ওটাই হবে আসসালাতু মিরাজুল মুমিনিন। বলুন সুবহানাল্লাহ। বলেন নবী আমার জান, নবী আমার আজরে, নবী আমার জান, জোরে
পড়েন নবী আমার জান, নবী আমার আজরে নবী আমার। নবীর কাছে গেলে পাবে মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার আজরে নবী আমার। জোরে পড়েন না। গাজবি কত রোতা বুঝল নবীর শান, আল্লাহু আকবার। আরে গাজবি কত রোতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে কত মে চুমিতাম, নবী আমার জান, নবী আমার আজরে নবী আমার জান। আমার পরে গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। ও নবীর আশিকেরা রে, ও নবীর পাগলেরা রে, ও প্রেমিকেরা রে, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছুর নাম বললেন না, বললেন আবু বকর। তুমি যখন, আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, আমার মাহবুব মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয়। ওই প্রেমের কানেকশনে আমি যতক্ষণ পর্যন্ত থাকি, যতক্ষণ পর্যন্ত আমি প্রেমের কানেকশনে থাকি, ততক্ষণ আমার ভালো লাগে, ততক্ষণ আমার মজা লাগে। কারণ আমার মাহবুব মাওলার সাথে আমার রিলেশন, আমার মাহবুব মাওলার সাথে আমার প্রেমের সম্পর্ক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমারও পছন্দ আছে, আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, বকর তোমার আবার কি পছন্দ, তোমার আবার কি পছন্দ, বলো রে তোমার আবার কি পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বললেন এক নম্বরে আপনার পছন্দ হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে আমার পছন্দ হলো আমি যখন দুনিয়া পেরেশানিতে পড়ে যাই, আমি যখন দুনিয়ার ঝামেলায় পড়ে যাই, আবার বাড়িতে যখন আগুন জ্বলে না, আমার বাড়িতে যখন চুলায় রান্না হয় না, আমার বাড়িতে যখন চুলায় রান্না হয় না, আমি ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট ছটফট করতে থাকি, আমি কাতরাইতে থাকি, আমি চলে আসি আপনার কদম মোবারকে চলে আসি। একদিনের ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে যায়, মনে পড়ে গেল। আবার পরে ভাই না, এমনিতেই তো আহলে সুফার 70 জন সদস্য ছিল, যারা নবীর বাড়ি খাবার আসলে খাইতো, যারা নবীর বাড়ি খাবার না আসলে তারা খাইতো না। নবী যদি খাইতো, আওয়াপনের বাইরে আমার ওই আহলে সুফার 70 জন সদস্য খাইতো, নবী যদি না খাইতো তারাও না খায়া থাকতো। আবার পরে ভাই না, আবু বকর সিদ্দিক যোহরের নামাজের পরে আসরের নামাজ হয় এমন একটা অবস্থায়, এমন একটা অবস্থায় আল্লাহ নবীজির পবিত্র হুজরা মুবারকের সামনে বাইরে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ নবীর চোখ পড়লো, কে যেন হুজরার বাইরে দাঁড়ায় আছে। ও কে বাইরে দাঁড়ায় আসো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি আবু বকর। আবু বকর বাইরে দাঁড়ায় আছে, তোমরা ভিতরে আসো। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে বসলেন। পাশে বসার পরে অনেকক্ষণ আবার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া রইলেন, আর চোখ দিয়ে অজর নয় জর 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 করে পানি পড়ে বলুন সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি করে রইতে পারবি না, আমার মায়া নবী যেই দেশে ঘুমায়, বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবসে রে চল মদিনা।
আয় তোরা সব ছেড়ে চল মদিনায় আমার মায়া নবী যেই দেশে ঘুমায় বলে মায়ার নবী যেই দেশে বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার কোনে বেড়া আবু বকর জর্জর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না চোখের পানিগুলি সহ্য করতে পারে না কি হইছে আবু বকর বলো কি হইছে বলো আবু বকর তুমি এমন ভাবে কেন কান্না করো আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 3 দিন আমার বাড়িতে চুলা জ্বলে না গো ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন আমার বাড়িতে চুলা এখন জ্বলে না আমি ক্ষুধার্ত অবস্থায় যখন থাকি আবার দুনিয়াদারি যখন কিছুই ভালো লাগে না আমি দৌড়াইয়া আপনার কদম মুবারকে আসি আপনার দৌড়ানি চেহারা মুবারকের দিকে ততক্ষণ আমি তাকায়া থাকি আপনি যতক্ষণ আমি আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি গো ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধার কোন যন্ত্রণা হয় না আমি দুনিয়াদারি ভুলে যাই আমি দুনিয়াদারি ভুলে যাই আল্লাহু আকবার আমার ঘরের বাইরে আবু বকর চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে অনেকক্ষণ পরে আবু বকর উঠে গেল আল্লাহর নবীর ডাক দিয়ে বলে বকর তোমাকে কি দিয়ে আমি মেহমানদারি করব আমার ঘরেও তো চুলায় আগুন জ্বলে না রে আবু বকর চুলায় আমার ঘরেও তো আগুন জ্বলে না তারা দ্বীনের জন্য কত কষ্ট করলো তারা এই সত্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করলো আজকে আমরা রেডিমেড ইসলাম পাইয়া যারা নবীকে ভুলে গেছি আল্লাহর ওলিদেরকে যারা ভুলে গেছি যারা আমরা দিন থেকে খারিজ হয়ে গেছি আপনি ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবেন একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন একটাবার যখন আপনি বিছানায় পিঠ লাগাবেন আপনি চিন্তা করে দেখবেন কোনো গতি নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো গতি নাই জোরে কোন ঠিক না নবী সারা নাই সাহারা জানক দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা জানক দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা নবী সারা পড়ে নবী সারা সাহারা জানক দুনিয়া ওয়ালা নবী সারা একটু জিকির করে ইসমে জাদ আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোন নাম দইরা ডাকব তোমারে মাওলা কোন নাম দইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ যে নাম দইরা ডাকলে পড়ে যে নাম দইরা ওরে ডাকলে পড়ে দেখা দিবা আমারে কোন নাম দইরা ডাকব তোমারে মাওলা কোন নাম দইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ একদলে আল্লাহ 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 তোমার ডাইকা ছিল মূসা ওয়া নবী তোর পাহাড়ে গেলেন তিনি আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে আর পাহাড় জ্বলে মূসা কেন জ্বলে না কোন নাম দইরা ডাকব তোমারে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 তোমার ডাইকা ছিল ইব্রাহিম নবী আল্লাহ নমরুদের আগুনে পড়িয়া ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল আর ফুল বাগিচায় ইব্রাহিম তো জ্বলে না কোন নাম দইরা ডাকব তোমারে মাওলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ আলোচনা লম্বা করব না যারা বাইরে আছেন আস্তে আস্তে প্যান্ডেলে চলে আসেন আমার পরে গভীর মনোযোগ লাগান দিলে কানতে লাগান আমার নবী বললেন আমার এক নম্বরে পছন্দনীয় কাজ হলো নামাজে দাঁড়ায়া যাওয়া আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারও এক নাম্বার পছন্দনীয় হলো আমি আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে আমার দুনিয়াদারির সব ভুলে যাওয়া বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর আমার দুই নাম্বার পছন্দ আছে দুই নাম্বার পছন্দ হলো আমি সুগন্ধি ব্যবহার করা বড় পছন্দ করি যারা আতর ব্যবহার করেন আতর ব্যবহার করার সুন্নতে রাসূল বলেন সুবহানাল্লাহ আবার নবীর সুন্নাত হলো আতর ব্যবহার করা আবার নবীর সুন্নাত হলো সুগন্ধি ব্যবহার করা আমার নবী ডেকে বলে আবু বকর আমার পছন্দনীয় হলো দুই নম্বরে পছন্দনীয় হলো আমি সুগন্ধি ব্যবহার করা ও প্রাণের বাইরে আমার
আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 2 নম্বরে পছন্দ আছে। আবু বকর, 2 নম্বরে কি তোমার পছন্দ, বলো তোমার কি পছন্দ 2 নম্বরে? ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দনীয় হলো আমার সবাই, আমার সম্পদ, আমার জীবন, আমার যৌবন, আমার দুনিয়াদারি সব কিছু আপনি নবীর কদম মোবারকে কুরবানি করে দেওয়া আমি আবু বকরের 2 নম্বরে পছন্দ। বলুন সুবহানাল্লাহ। এরপরে ভাইজান আমার, আজকে আমরা দ্বীনের জন্য কোনো খেদমত করি না, আমরা দ্বীনের জন্য কোনো খেদমত আমাদের নাই। ও প্রাণের ভাইজান আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দুনিয়ার সমস্ত কিছু আপনার কদম মুবারকে দিয়ে দেওয়া। আবু বকর, তাইলে তুমি কি রাখবা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ 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 রাসূলকে রাইখা দুনিয়ার সমস্ত কিছু আপনি নবীর কদম মুবারকে দিয়ে দেওয়া আমি আবু বকরের 2 নম্বরের পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, তাবুকের যুদ্ধে যখন আপনি ডাক দিলেন, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না, আমার দেওয়ার মতো কিছুই ছিল না। আমি কোটি বাটি আপনি নবীর কদম মুবারকে আপনি আমার আল্লাহ রাসূলকে রাইখা, আল্লাহ এবং আপনাকে রাইখা আমার ঘরের কোটি বাটি সম্পদ সমস্ত কিছু আপনি নবীর কদমে আমি কুরবান করে দিয়েছিলাম। শুধু এটা নয় ইয়া রাসূলুল্লাহ, এখন একমাত্র আমি আবু বকরের জিন্দেগিটা আছে, আমি আবু বকরের জীবন আছে, আমি আবু বকরের জীবন আছে, আমি আবু বকরের জীবন আপনি নবীর কদম মুবারকে কুরবানি করে দিতে পারলে আমার জীবনের সব কিছু পূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ে লা ইলাহা, পড়ে লা ইলাহা, জোরে আমার বলে চিন্তা করে দেখেন আমাদের খেদমত কি আর আবু বকরের খেদমত কি রে? আমরা কি করবো? আমরা মুসলমান কেমন মুসলমান হইলাম, আমরা কেমন মুসলমান হইলাম রে বাবা? গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমরা এমন মার্কা মুসলমান হইলাম, আমরা আমাদের সম্পদ গুলি থেকে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাই না, 10টা টাকা আমরা দরিদ্রকে দিতে চাই না। গভীর মনোযোগ লাগান। যারা সম্পদশালী হইছে গো, আল্লাহ যাদেরকে সম্পদশালী বানাইছে, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে তোমাদের সম্পদগুলি তোমরা কোন দিকে ব্যয় করছো? ওই দিন কি জবাব দিবেন? কি জবাব হবে আপনার? কি জবাব হবে আপনার? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার মায়ার নবী সুপারিশ বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, যারা পারে আছেন তারা ভিতরে আসেন। আমি বলে দিচ্ছি, আস্তে আস্তে আসুন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যারা বাইরে আছেন আস্তে আস্তে প্যান্ডেলে চলে আসেন, আমরা বেশি দেরি করবো না ইনশাআল্লাহ। লা ইলাহা আগে লা ইলাহা, পড়ে লা ইলাহা, আলোচনা লম্বা নয়, দুটি বিষয় আপনাদের মাঝে রেখে যাব। এক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর কদমে সব কিছু দিয়া কুরবানি দিয়া আবার নবীর কদমে সব কিছু কুরবানি দিয়া জান্নাতি হয়ে গেল, কোন সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসছি, আমরা জান্নাতের বাগানে বসছি। আমার প্রাণের ভাইরা, আমাদের কি করণীয়, কি করা উচিত? আজকে আমরা যারা দ্বীনের কোনো খেদমত করি না, আমরা যারা দ্বীনের পথে চলি না, আমাদের জন্য বড় ভয়ানক অবস্থা সামনে অবস্থান করছে। ও প্রাণের বাবাজিরা রে আমার, আল্লাহর ওলিদের সোহবতে থেকে থেকে, আল্লাহর ওলিদের নেগাহে কেরামে থেকে থেকে ওয়াকুনু মা সাদিকিন, আমার আল্লাহ জানায়া দিতেছে সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, সাদিকিনদের সংস্পর্শ হও। আমার প্রাণের ভাইরা, আলোচনা লম্বা করবো না। যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা নিয়েছিলাম অংশ বিশেষ, আমার আল্লাহ বলে দিতেছেন ইন্না আরসালনাকা শাহিদ, বন্ধু আমি আপনাকে সাক্ষী বানাইয়া দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছি গো, আপনাকে আমি দুনিয়ার জগতের মধ্যে সাক্ষী বানাইয়া পাঠাইছি, আপনাকে সাক্ষী বানাইয়া পাঠাইছি। আজকের মাহফিল মদিনার রওজা পাক থেকে আমার নবী দেখতে পারে কি পারে না? আওয়াজ তুলে পারে কি পারে না? গভীর মনোযোগ দিয়ে বলেন পারে কি পারে না? চিল্লায় বলেন পারে কি পারে না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাদিস কারীমার মধ্যে আছে, এই পৃথিবীকে সংকুচিত করে দেওয়া হয়। আমার নবী মুজিজা তার ইচ্ছা করলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখতে পারেন। আজকের মাহফিল যদি হয়, আমার আনিস ভাই আজকের জান্নাতের বাগান সাজাইছে, আমার নবীর নূরানী নজর যদি মাহফিলের উপরে পড়ে, আর মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই মাহফিল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিন আল্লাহু আকবার। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে রেখে দিন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা এই মাহফিল থেকে দুই হাত তুলে আরজি জানাইলাম, মদিনার কামলিওয়ালা নবী, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমরা জান্নাতের বাগানে বসছি, আমাদের ইলম নাই, আমাদের কালাম নাই, আমাদের কিছুই নাই। আজকের মাহফিলটা যেন কবুলিয়তের মাকাম হাসিল করে। ও মাওলা, এই মাহফিলের খাতিরে, মদিনা ওয়ালার নূরানী নজরের খাতিরে, গুণের গুণ একটা হলেও যেন আমার নবী পাগলাদেরকে দেখা দিয়া ধন্য করে দেয়। বলুন আল্লাহু আকবার। বলুন না আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবীজি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন প্রেম শিখায়া কোথায় দরে। ও মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় স্বপ্নে এসে এই পাপীদের, স্বপ্নে এসে এই পাপীদের একবার দেখা দিলা না। মায়ার নবী গো আপনি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন প্রেম শিখায়া। সেই নবীজির দিদার চাই কি চাই না? সেই নবীজির সাক্ষী চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আমি কুরআনুল কারীমের যে আয়াত নিয়েছিলাম, ইন্না আরসালনাকা শাহিদ, নবী আমাদের জন্য সাক্ষী দিবে। প্রাণের বাইরে আমার এটার চারটা ধাপ। এই আয়াতের চার দিকের বিশ্লেষণ, দুই দিকের বিশ্লেষণের দিকে আমি যাব না, একদিকের বিশ্লেষণের দিকে আমি ছোট্ট করে যাব, শেষ করে দেব আলোচনা, আর বাড়াবো না। রাত্র প্রায় 12টা, 12:30 বাজে। আমার প্রাণের বাইরা, একটা বিশ্লেষণ হলো আমার নবী সাক্ষী দিবেন বারজাকের ওই জমিনে, কিয়ামতের ওই কঠিন ময়দানে। চিৎকার দেব আল্লাহু আকবার। আমার প্রাণের বাইরা, আবার
নবী কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আবার নবী ফুলসিরাতের গাটলায় দাঁড়ায়া থাকবেন, আবার নবী মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন, আবার নবী জাহান্নামের দরজায় দাঁড়ায়া থাকবেন, অথবা হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া থাকবেন। প্রাণের বাইরে আমার এই যে নবী আমাদের জন্য সাক্ষী দিবেন, নবী আমাদের জন্য সাক্ষী দিবেন। হাদিসে কারিমার মধ্যে আসছে, ও প্রাণের বাইরে আমার, বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, মুসনাদ আহমদের মধ্যে, তিরমিজির মধ্যে সম্ভবত 2433 নম্বর হাদিসে কারিমা আসছে। আমার প্রাণের বাইরা, আমার নবী যে সাক্ষী দিবেন, কলিজার ভিতরে আমার নবীর ভালোবাসা থাকতে হবে, আমার নবীর প্রেম থাকতে হবে, আমার নবীর ইতাআত থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরা, আমার নবী সাক্ষী দিলেন, ওই সাক্ষী অনুযায়ী আমার নবী যদি সাক্ষী দেয়, ওই কিয়ামতের ময়দানে আমাদের কোনো উপায় থাকবেনি বলেন? নবী যদি সাক্ষী না দেয় কোনো উপায় থাকবেনি বলেন? যেহেতু নবী সাক্ষী যদি না দেয়, সেই দিন আমরা মুসিবতে পড়ে যাব, বিপদে পড়ে যাব। আমার প্রাণের ভাইয়েরা, নবীর ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আগামী বছর হোক, আপনারা চান কিনা? আওয়াজ তুলে চান কিনা? জবান খুলে চান কিনা? প্রাণের ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আমার নবী উম্মতের জন্য সাক্ষী, মনে আসেনি? উম্মতের জন্য সাক্ষী, উম্মতের জন্য সাক্ষী। এখন কি কাজ করলে, কিভাবে চললে, কিভাবে ইবাদত করলে, কিভাবে নবীর দ্বীনের পথে চললে নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের জন্য সাক্ষী দিবে। প্রাণের ভাইরা আমার, সেই অনুযায়ী চলার দরকার আছে না নাই? জবান খুলে আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এখান থেকে যদি ব্যতিক্রম হয়, বলেন আমার নবী যদি সেই দিন আমাদের জন্য সুপারিশ না করে, আমাদের কোনো উপায় থাকবে? উপায় থাকবে? এই জন্য তো বলে দিলেন, উদখুলু ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করো, আধা আধা ভাবে দ্বীনে প্রবেশ করো না। অর্ধেক ঢুকলা আর অর্ধেক ঢুকলো না, অর্ধেক নৌকায় এই নৌকায় পা দিলা, অর্ধেক ওই নৌকায় পা দিলা, কিয়ামত পর্যন্ত কোনোদিন নবীর সুপারিশ পাওয়া যাবে? চিৎকার দিয়ে যাওয়া যাবে? চিৎকার দিয়ে পাওয়া যাবে? আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। বলতেছিলাম, সাপ আমার নবীরে দেখার জন্য জুতার মধ্যে ঢুকছে, মনে আসেনি? আসেনি? আলোচনা আর লম্বা করবো না। আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মারার সময় সাপের জবান খুলে গেল। ও গো ওমর, আমরা তো মানুষ না, আমরা তো পশু পাখি, আমরা আবার নবীজির কাছে বসতে পারি না, আবার নবীজিকে দুই নয়ন ভরে আমরা দেখতে পারি না। আমি নবীজিকে কামড় দেওয়ার জন্য আমি সাপের বাচ্চা, আমি সর্প জুতার মধ্যে ঢুকি নাই। আমি নবীজিকে একটা নজর দেখার জন্য, আমি নবীজিকে একটা নজর দেখার জন্য, নবীজি পবিত্র বদন মোবারকের একটু ছোঁয়া পাওয়ার জন্য আমি সর্প, নবীজির সাপ, আমি এই সর্প নবীজির পবিত্র জুতা মোবারকের ভিতরে ঢুকছি। বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে সর্প চিনল, নবীকে পশু পাখি চিনল, গাছপালা তরুণতা চিনল, আমরা চিনতে পারলাম না। প্রাণের বাইরে আমার, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেই জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বললো, সেই জায়গায় আমার নবীর আনুগত্যের কথা বললো। সুবহানাল্লাহ বলেন না? যে জায়গায় আমার নবী আনুগত্যের কথা বললো, প্রাণের বাইরে আমার নবীর সুন্নাহগুলিকে আঁকড়ে ধরতে হবে। কিভাবে আঁকড়ে ধরবেন? নবীর মুহাব্বত তখন পর্যন্ত দিলে পয়দা না হবে। আমার ভাই জহুরুল ইসলাম আশিকি সাহেব নবীর মুহাব্বতের অনেকগুলো উদাহরণ দিয়ে গেছে, আমি আজকে সেই দিকে যাই নাই। আমার প্রাণের ভাইয়েরা, নবীর মুহাব্বত যদি, আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে যাচ্ছি, নবীর মুহাব্বত যদি অন্তরে পয়দা হয়, ঈমান পয়দা হবে, ঈমান পয়দা হলে আমল হবে। আর নবীর মুহাব্বত নিয়ে যখন যখন ঈমান আমল
অর্জন করবেন। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী গুনাহগার উম্মতের জন্য সাক্ষী স্বরূপ হইয়া কিয়ামতের ময়দানে সুপারিশকারীদের জন্য কাতারে আমাদেরকে ঢুকায়া দিবেন। সুপারিশ করে 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 আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা কথা পরিষ্কার না বেদাল আছে? কথা বুঝে আসছে? তাইলে মনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে, ওয়াজ মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না, কারণ আগামীকালকে থেকে যে আলোচনা শুনলেন ওই আলোচনার উপরে যদি তাসির না করেন, যদি আলোচনার উপর যদি না করেন, কোশ্চিনকালও লাভ হবে, কোশ্চিনকালও লাভ হবে না। আমার পরের ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন তখনই আমাদের জন্য সুপারিশ করবেন, তখনই আমাদের জন্য সাক্ষী হবেন। কখন? যখন আমরা নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। বলুন ঠিক না ঠিক? আওয়াজ করে ঠিক না ঠিক? নবীর সুন্নাহ অনুযায়ী চলবেন না বিপরীতে চলবেন, নবীর আদর্শ মানবেন না বিপরীতে চলবেন। কোশ্চিনকালেও আমার নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হবে, হবে, হবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। বলো জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, প্রচুর মতো কচু হলে অল্প জানে। সেটা জন্য কম ঠিক না ঠিক? আর দেরি করবো না ইনশাআল্লাহ। আমি দুইটা প্রশ্ন উত্তর পাইছি আর দুইটা পাইনি। আমাদের হুজুর বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস পছন্দ করেন, আপনি দুইটা বলে গেছেন, আর একটা বলেন না। আল্লাহ আল্লাহ আলোচনা আবু বকর হ্যাঁ দুইটা জিনিসের কথা বলে গেছেন, আরেকটা কথা বলে। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার পছন্দের জিনিস হলো তিনটা। এক নাম্বার হলো নামাজ। এক নাম্বার কি? এক নাম্বার কি? এক নাম্বার হলো। দুই নাম্বার হলো আমি সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার বলেন আমার নবী বলেন আমার তিন নাম্বার পছন্দনীয় হলো আমার বিবিদেরকে মুহাব্বত করা, ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর বলেন আমারও তিনটা পছন্দ। এক নাম্বার হলো যখন আমি পেরেশানিতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আমি যখন সবকিছু দুনিয়া থেকে পেরেশান হয়ে যাই, আপনি নবীর কদমে আসি, আপনি নবীর নূরানী চেহারা দেখে, আপনি নবীর নূরানী চেহারা দেখে আমার দিলের তৃষ্ণা মিটে যায়, আমি সমস্ত পেরেশানি ভুলে যাই। আপনি নবীর কদমে বসে থাকা আমি আবু বকরের এক নাম্বার পছন্দ। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমার জীবনের সমস্ত কিছু, আমার সহায়, আমার সম্পদ, আমার দুনিয়াদারের সবকিছু আপনি নবীর কদমে দিয়ে দেওয়া, আপনি নবীর কদমে দিয়ে দেওয়া আমি আবু বকরের দুই নাম্বার পছন্দ। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার পছন্দ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার তিন নাম্বার পছন্দ হচ্ছে আমার কন্যা আয়েশাকে আপনার সাথে বিবাহ দিয়া একটা বন্ধনে আবদ্ধ হওয়াটা, এটা আমি আবু বকরের কাছে তিন নাম্বার পছন্দ। বলুন সুবহানাল্লাহ, বলেন না মারহাবা। এইটুকু বাকি রাখতে চাইছিলাম, তা পেঁয়াজ দিয়ে দুইটা ঘুরাই নিল। মারহাবা কর না। ইনশাআল্লাহ আবার যদি আগামীবার আসার সুযোগ হয়, আমার আনিস ভাই যদি আনেন, ইনশাআল্লাহ আরো ইনশাআল্লাহ নবী প্রেম থেকে, আউলিয়া কিরামের জীবনী থেকে ইনশাআল্লাহ আলোচনা শোনাবো। আমরা এখন দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাবো। ফেরেশতারা মদিনা মুনাওয়ারায় এই আমাদের এই সালামগুলি পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। উঠো মুমিন করতা জিম দাঁড়ায়া মনের মতন সালাম জানায়া
মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দরদি মায়া নবী একবার দেখেন রওজা পাক থেকে সালাম জানাই এই মাহফিলে কবুল করে নেন এগুলা মবলিয়া এই আরজ দিলাম পাঠায়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে হব যে একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা নবী চাই শেখায় আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম নবীজি আমার নবীজি এই ধরায় আসিয়া কান্দিলেন উম্মতের মায়ায় এখনো কানে শোনা যায় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া